এই চট্টগ্রাম শহরে যখন প্রথম এসেছিলাম, ডান বাম কিছুই চিনতাম না। দিন রাত এই প্ল্যাটফর্মে বসে থাকতাম। খিদার জ্বালায় তখন অনেক কষ্ট হতো, কোনো কাজ পেতাম না, কারো কাছে কিছু চাইতেও পারতাম না। দিনের পর দিন শুধু বসে আর শুয়ে কাটাতাম। হঠাৎ একদিন একজন আমাকে বলল, কাজ করবা? আমি বললাম, করব। কি কাজ? কোথায়? সে বলল, মাস্টারের কাজ, মাঝিরঘাট। তখন আমি কিছুই চিনি না, তারপরেও বললাম যাব। তার সাথে রওনা করলাম। স্টেশনের এই একটি মাত্র পথ ছিল, এই পথ দিয়ে বের হতাম, এখানে ঘোরাফেরা করতাম। এটা নিউ মার্কেট মোড়। এই পথ দিয়ে গিয়েছিলাম মাঝিরঘাট। এই ভবনটা মাছের ফ্রিজ স্টোর ছিল, এখানেও মাছ টানার কাজ করেছিলাম। আর এই দিকটা হলো কর্ণফুলী সদরঘাট। এই ঘাটে অনেক পণ্যবাহী লাইটার এসে ভিড়ে। আর এই দিকে সোজা পথ চলে গেছে মাঝরিঘাট হয়ে বারেক বিল্ডিং, নিমতলা, কাস্টম। ডান পাশে ব্রিটিশ আমলের সাপপাড়া, আর এই পথে টিএসপি ঘাট। এই ঘাটে একসময় শত শত মানুষ কাজ করত, আজ কোনো মানুষ দেখি না। কোথায় গেল তারা? কে করে তাদের কাজ? হয়তো এই ক্রেন দিয়েই করা হয় শত মানুষের কাজ। ঈগল যেমন কাকের মুখের খাবার ছিনিয়ে নেয়, এই শ্রমজীবী মানুষের বেলা তেমনই হয়েছে। এটা কর্ণফুলী ফিশিং ঘাট, বামে সদরঘাট আর ডানে মাঝরিঘাট এরিয়া। এটা সবটা ফ্রিজ স্টোর। এখানে বহু জাতের মাছ টন রাখা হয়, আর এই কভারম্যানগুলো মাছ ভরে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। অসংখ্য মানুষ এখানে মাছ টানার কাজ করে। আমিও এখানে একসময় বেশ কিছুদিন মাছ টানার কাজ করেছিলাম। এটা লবণ ঘাট। এই ঘাটে শুধু লবণ আসে, ডানে বামে মাঝরিঘাট এরিয়া। এই ঘাটে জোয়ার আসলে অনেক সাম্পান লবণ বোঝাই করে এসে ভিড়ত। কত মানুষ এখানে দল বেঁধে বসে থাকত লবণ তোলার জন্য। আজ কোনো মানুষ নেই, সাম্পানও তেমন নেই। কোথায় যেন সব কিছু দিন দিন হারিয়ে যাচ্ছে। এই সাম্পান দিয়ে লবণ চাষিরা কুতুবদিয়া, মহেশখালী ও বাইশখালীর বিভিন্ন চর থেকে লবণ নিয়ে আসতো এই ঘাটে। আর এখানেই মেশিনের মাধ্যমে লবণ পরিষ্কার করা হতো। এখনও কিছু মেশিন এই ঘাটে আছে, লবণ পরিষ্কার করছে। এটা মাঝিরঘাট। এই পথে পেপার মিলের ঘাট। এই ঘাটে 4টি পল্টন ছিল, শত শত মানুষ এখানে কাজ করত। আজ কেন মানুষ নেই? কোথায় চলে গেছে তারা? কে তাদের নিয়ে গেছে, না তাড়িয়ে দেওয়া হয়েছে? কেন মানুষ শূন্য এই ঘাট? এদের সংসার কিভাবে চলে? আমার দেশের সরকার কি তাদের খোঁজ নিয়েছে? একটি কোম্পানি হাজার হাজার মানুষের কাজ কেড়ে নিয়েছে। সরকার কি একবার ভেবে দেখেছে এই মানুষগুলো কি করবে? ফ্লাইওভার আর টানেল দিয়ে কি হবে যদি দেশের মানুষের কাজ না থাকে? সূর্য ডুবে যাচ্ছে, সেই সাথে মাঝিরঘাটের শ্রমজীবী মানুষের কাজের সুযোগ সুবিধা দিন দিন হারিয়ে যাচ্ছে। একসময় হয়তো এখানে কোনো কাজ মানুষ খুঁজে পাবে না। যতদিন যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে, কর্মস্থান কমছে। সব জায়গায় নতুন প্রযুক্তি চালু হয়েছে, মানুষের হাতের কাজ কেড়ে নিচ্ছে। কর্মজীবী মানুষ কি করবে? মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা কেউ একদিন ছিলাম না, একদিন থাকবও না। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।